ম্যাথ খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমরা এটা আমাদের লেকচার শিট থেকে ডিরেক্ট চলে আসা, ঠিক আছে। জাস্ট এখানে যে মেট টু রেলটা এড করা হয়েছে, আর কিছু এড করা হয় নাই। এটা আমাদের টিচার ডিসকাশনে ডিরেক্ট টিচার ডিসকাশন থেকে চলে আসা। ইফ আর 240 মিটারস অফ লং মেট টু রেল, তার মানে একটা মেট্রো রেল তার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার, পাসেস আ পুল একটা খুঁটিকে অতিক্রম করে ইন 24 সেকেন্ড 24 সেকেন্ডে। এখন প্রশ্ন করা হচ্ছে হাউ লং উইল ইট টেক টু পাস 650 মিটার লং প্ল্যাটফর্ম, তাহলে 650 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। এটা আমরা বলি অ্যাকসেপ্টেবল ডিসটেন্স অতিক্রম করবে, তার মানে দুইটা অবজেক্ট। এখানে হবে কি ট্রেন তার নিচের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস কি ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তার মানে কত 650, মোট এত দৈর্ঘ্য অতিক্রম করবে। কত সময় লাগবে, সময় মানে কি ডিসটেন্স বাই স্পিড। তাহলে স্পিডটা আমরা কোথা থেকে বের করব, এই যে 240 যে আছে এটাকে আমরা গত গতিতে যায় কত সেকেন্ড সময় লাগে 24, তাহলে কত স্পিডটা হবে 10, তাহলে এই 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে আনসারটা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন যে 53 এর আনসার কত হবে। তার মানে এইখানে হবে 89, এখানে হবে হচ্ছে 890, আর এখানে কত 10 ভাগ করলে কত হবে 889 সেকেন্ড। তাহলে অপশন সি আনসার হবে। আশা করি সবারই হ্যাঁ অনেকে আনসার করে ফেলেছেন অপশন সি। তাহলে আমরা নেক্সটে দেখি কি বলছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, আমি এই কোয়েশ্চনটা কিন্তু আমাদের লাস্ট কোন একটা ব্রাঞ্চে আমি করিয়েছিলাম, জাস্ট একটু চেঞ্জ করা হয়েছে। এইখানে চেঞ্জটা কোথায় আমি বলে দিচ্ছি। এইখানে 4 বলা আছে কিন্তু আমাদের দেওয়া ছিল ওইখানে 3। দেখেন কি বলছে, দ্য ডেইলি রেট ফর আ হোটেল, এখানে ছিল আমাদের কক্সবাজার হোটেল, রুম এট স্লিপ 4 people is টাকা 390 for 1 person। খুব ইম্পর্টেন্ট কথা, একটা হোটেলের রুমে থাকতে পারবে হচ্ছে কয়জন বলা হচ্ছে 4 জন থাকতে পারবে, ফাইন। কিন্তু তারা বলতেছে 360 টাকা ফর 1 পারসন, কিন্তু একজন ব্যক্তির জন্য চার্জ হচ্ছে কত টাকা 360 টাকা। তারপরে কি বলছে এন্ড এবং x টাকা ফর ইচ এডিশনাল পারসন, এখানে ছিল আমাদের ওয়াই টাকা, আমাদের শীটে ছিল ওয়াই টাকা। তাহলে অতিরিক্ত যদি আপনি যান, একজনের বেশি যদি যান তাহলে প্রত্যেককে x টাকা করে দিতে হবে। এখন বলছে ইট 3 people টেক দ্য রুম ফর 1 ডে, 3 জন পিপুল ওই রুমটা একদিনের জন্য ভাড়া নিয়েছে। ইচ পে প্রত্যেকে প্রদান করেছে কত 210 টাকা ফর দ্য রুম, প্রত্যেকে 210 টাকা করে প্রদান করেছে। তাহলে 3 জনে মোট কত টাকা প্রদান করেছে 3 × 210। তাহলে ওইখানে গিয়েছিল কয়জন 3 জন গিয়েছিল। এখন বলা হয়েছে যে প্রতি একজনের জন্য ভাড়া কত, প্রতি একজনের জন্য ভাড়া হচ্ছে কত, এই যে এখানে দেওয়া আছে 390, প্রতি একজনের জন্য হচ্ছে কত 390। তাহলে 3 জন গিয়েছে, তাহলে আরো 2 জন অতিরিক্ত প্রতি জনের জন্য কত x টাকা, তার মানে 2x টাকা। এইটা ক্যালকুলেশন করলে আমরা কি x এর মানটা পেয়ে যাব। এখন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, তাহলে x এর মান কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে বলেন এটার আনসার কি হবে 54। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে কত 120, তাই না। আচ্ছা তাহলে 120 কোথায় আছে, অপশন বি তে আছে, ফাইন। নেক্সটে আসি। এখানে দেখি কি বলছে, দ্য ভ্যালু অফ আ মেশিন ইজ 6250, তার মানে একটা মেশিনের দাম হচ্ছে 6250 টাকা। ইটস ভ্যালু ডিক্রিজ বাই 10% ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরে তার ভ্যালুটা 10% কি হয়ে যায় ডিক্রিজ হয়ে যায়। তারপরে বলছে 20% ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে 20% ডিক্রিজ হয়ে যায়। এন্ড এবং 30% ডিউরিং দ্য থার্ড ইয়ার, এবং তৃতীয় বছরে এসে কত 30% ডিক্রিজ হয়ে যায়। এখন বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য মেশিন আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে এই মেশিনের দাম কত দাঁড়াবে সেটা জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিন্স এটা আমরা একটা লাইনে করে ফেলতে পারি 6250। ভাই এইখানে দেখেন প্রথম বছরে 10% ডিক্রিজ, 10% ডিক্রিজ মানে আলটিমেটলি এই মুহূর্তে আছে কত পার্সেন্ট 90%, তার মানে তার 90% আমরা ক্যালকুলেশন করি 90 × 100। আচ্ছা তারপরে দ্বিতীয় বছরে কমছে কত পার্সেন্ট, দ্বিতীয় বছরে কমছে হচ্ছে 20%, বাই 20% কমা মানে বর্তমানে আছে কত 80%, তাহলে তার 80% ক্যালকুলেশন করি ওইটার 80%। তারপরে থার্ড ইয়ারে গিয়ে আপনার কত পার্সেন্ট কমছে 30%, 30% হ্রাস পাওয়া মানে বর্তমানে পার্সেন্টেজ কত দাঁড়াইছে 70%, তাহলে তার 70% আমরা ক্যালকুলেশন করে ফেলি, কেমন। তো এইটা যখন আলটিমেটলি ক্যালকুলেশন করব তখনই আমাদের রেজাল্ট যেটা আসবে আমরা সেটা বলি। হ্যাঁ থ্যাংক ইউ অনুপম, আপনি বলেছেন মজুমদার, অনুপম মজুমদার, আপনি বলছেন অনুপ মজুমদার, তাই না। আচ্ছা ওকে, কি বলেছে অপশন সি, ইয়েস, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3150। থ্যাংক ইউ। আচ্ছা নেক্সটে আসি দেখি, অনেকেই আনসার করে ফেলছেন।
আচ্ছা, তারপরে 56 কি বলছে একটু দেখি। এটা 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 আপনি জানেন, এটা পরীক্ষায় রিপিট কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছি। দ্য এভারেজ টেম্পারেচার ফর দ্য ফার্স্ট 4 ডেজ, প্রথম 4 দিনের এভারেজ টেম্পারেচার অফ দ্য উইক ইজ 40.2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 40.2 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে প্রথম 4 দিনের ঘটনা। তারপরে দেখেন কি বলছে, এন্ড দ্যাট অফ দ্য লাস্ট 4 ডেজ ইজ 41.3 ডিগ্রি সেলসিয়াস, এবং শেষের 4 দিন 41.3 ডিগ্রি সেলসিয়াস ইনটু শেষের 4। ওকে ফাইন। এখন যেটা বলছে সেটা হচ্ছে দ্য এভারেজ টেম্পারেচার অফ দ্য হোল উইক, পুরো সপ্তাহের গড় টেম্পারেচার হচ্ছে এটা 4.60। দেন তাহলে দ্য টেম্পারেচার অফ দ্য ফোর্থ ডে, তার মানে ফোর্থ ডে এর টেম্পারেচারটা কত হবে? তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে দিব কত, 40.60 ইন্টু পুরো সপ্তাহ মানে কত, 7। এটা ক্যালকুলেশন করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এটার আনসার কত আসছে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা অপশন বি 641.8 ডিগ্রি সেলসিয়াস পাবো। কেমন? আচ্ছা নেক্সটে আসি। আমি তো আমার জিওমেট্রি ক্লাসে এই গল্প কতবার করেছি তার কোনো শেষ নেই। আমি টাইমস দিয়ে বলেছি, পার্সেন্টেজ দিয়ে বলেছি। দেখেন এখানে কি বলছে, ইফ, এটাকে আমরা এটাকে বলি সাকসেসিভ রুলের ম্যাথ, ঠিক আছে? যারা আমার স্টুডেন্ট সাকসেসিভ মানে আরো খুব ভালো করে জানেন, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 100%। তার মানে তারা বলতেছে যে একটি বৃত্তের রেডিয়াস কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 100% বৃদ্ধি পাইছে। ধরেন আগে যদি 100 থেকে থাকে তাহলে আরো 100% বৃদ্ধি পাইলে বর্তমানে দাঁড়াইছে কত, বর্তমানে 200% দাঁড়াইছে, বৃদ্ধি পেয়ে 200% দাঁড়াইছে। তাহলে আলটিমেটলি বৃদ্ধি পাইলো কত, 200 মাইনাস 100। তাহলে আসলে বৃদ্ধি পাইছে কত, পাইছে হচ্ছে 100%। তার মানে আমরা সাকসেসিভ রুলে বলেছিলাম এখানে বৃদ্ধি পাওয়া মানে এক দিক দিয়ে, বৃত্তের ক্ষেত্রে এক দিক দিয়ে বলা মানেই হলো দুই দিক দিয়ে বৃদ্ধি পায়, এই দিক দিয়েও বৃদ্ধি পাইছে 100%, ঠিক আছে? তাহলে প্লাস 100 প্লাসে প্লাসে প্লাস 100 ইন্টু 100 ডিভাইডেড 100, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই দুইটা শূন্য কেটে দেই, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এখানে কত, 2, আর এখানে হচ্ছে কত 3, তার মানে 300%, ঠিক আছে? তাহলে এটা আনসার কত আসবে, 300%। ওকে নেক্সটে আসি তাহলে। এখানে দেখেন কি বলছে যে হোয়াট উড বি দ্য মেজার্স অফ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার, তার মানে একটি স্কোয়ারের পেরিমিটারের দৈর্ঘ্য কত আমাদের কাছে সেইটি জানতে চাওয়া হয়েছে। তাহলে পেরিমিটারের দৈর্ঘ্যটা দেখেন কার, স্কোয়ারের। এখন বলছে হুজ এরিয়া, হুজ মানে কার, ওই স্কোয়ারটা, তার এন্টিসিডেন্ট হুজ মানে ওই বর্গের এরিয়া ইজ হয় ইকুয়াল টু 256। দ্যাট মিনস এই হচ্ছে একটি বর্গ, এই বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে এ, এবং এই বর্গের এরিয়া দেওয়া আছে 256। তাহলে দা স্কোয়ার সেন্টিমিটার। এখন বলতেছে এই বর্গের এই পেরিমিটার বের করতে, বর্গের পেরিমিটার মানে কি 4a, তাহলে কার মান লাগবে, এর মান লাগবে। এর মানটা আমরা কোথায় পাবো, ইকুয়েশন করে, কোথায়, a স্কোয়ার সমান কত 256, এটা বর্গমূল করলে এর মান কত আসে 16, তাহলে 4 16 কত 64, তাহলে আমাদের পেরিমিটারটা কত আসবে 64। কোথায় আছে 64, অপশন সি। ওকে নেক্সট, এইটা আমি আমাদের অফিসার ক্যাশকে বেস করে যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল ফ্রি ক্লাস, তার জিওমেট্রি ক্লাসটা আমি নিয়েছিলাম, আর সেইখানে আমাদের 2 নাম্বার ম্যাথটাই ছিল এই ম্যাথটা। দ্যাট মিনস আমি বলতে পারি আমাদের পরীক্ষাকে টার্গেট করে আমরা যে ফ্রি ক্লাসগুলো নেই সেইখান থেকে আমি মাস্টার কপি ম্যাথ আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিরেক্ট এই ম্যাথটা চলে আসা। আর আমার জিওমেট্রি ক্লাস যখন আমি 25 নাম্বার লেকচার জিওমেট্রি শুরু করি তখন ত্রিভুজ সম্পর্কে সকল আলোচনা করি। সেই আলোচনার প্রথম আলোচনায় হলো, দ্বিতীয় আলোচনা ছিল এটা যে একটি ত্রিভুজ হইতে গেলে কি কি শর্তগুলো হলো, প্রথম শর্তটা এমন হইতে পারে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু একটা বৃহত্তর হবে। আরেকটা শর্ত আমি বলে থাকি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। এই হচ্ছে বেসিক। তাহলে এই বেসিকটা যদি থাকে তাহলে আপনি এই বেসিকটা যদি আপনি জানেন তাহলে আপনি এই প্রশ্নে আনসার করতে পারবেন। কি বলছে, ইফ এ এন্ড বি এন্ড সি আর দ্য লেন্থ অফ 3 সাইড অফ আ ট্রায়াঙ্গেল, তার মানে একটা ত্রিভুজের 3টা বাহু এ বি সি দেওয়া আছে, দেন তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোনটা অবশ্যই সত্য। দেখেন এতে বলছে a প্লাস বি, তার মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কখনোই কি হয় না, ছোট হয় না, তার মানে এটা অসম্ভব কথা। তারপরে সিতে কি বলছে, দুই বাহুর যোগফল সমান সি, এটা কখনোই হয় না, অসম্ভব কথা। এটা স্কোয়ার হইলেও হইতো সমকোণী ত্রিভুজ, আর এইটাও কখনো হয় না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হয়,
ক্ষুদ্রতর হয়। এই যে বেসিকটা ছিল সেই বেসিক থেকেই ডাইরেক্ট কোশ্চেনটা চলে আসা। আচ্ছা, তার মানে আমরা নেক্সটে দেখি কি আসছে 60। এখানে বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল, তার মানে একটি রেক্টেঙ্গেল, এই হচ্ছে সাপোজ একটি রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের এরিয়া আর উইথ 4 ফিট, তার মানে তার উইথটা হলো মানে প্রশস্তটা হলো কত 4 ফিট। আচ্ছা, ইস হয় সমান, কার সমান? ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার এস। এস নামক একটি এরিয়া, এক্স নামক একটি স্কোয়ার আছে, সেই স্কোয়ারের এরিয়ার সমান হয়, ঠিক আছে। এবং হুইচ হ্যাজ আ পেরিমিটার অফ 24 ফিট। হুস মানে কার? এই হুসের আগে যে আছে সেই সাবজেক্ট মানে কি স্কোয়ার। এই যে এস নামক স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের পেরিমিটারের দৈর্ঘ্য সব দেওয়া আছে, তাহলে পেরিমিটারের দৈর্ঘ্য কত? 4 এ। এই 4 এর সমান নাকি হবে এরিয়া, কার এরিয়া? ওই রেক্টেঙ্গেলের। এখন বলতেছে দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল, তাহলে এই যে রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন এই রেক্টেঙ্গেলের পেরিমিটারের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে পেরিমিটারের দৈর্ঘ্য বের করতে গেলে এই রেক্টেঙ্গেলের এরিয়া জানতে হবে, যেহেতু আপনার প্রস্থ দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য থাকলে আপনি এরিয়া বের করতে পারবেন। এখন এই রেক্টেঙ্গেলের এরিয়া আপনি পাবেন কোথায়? এই বর্গের এরিয়ার সমান। তাহলে বর্গের এরিয়া কোথায় পাবেন? বর্গের পেরিমিটার দেওয়া আছে কত? 24। তাহলে বর্গের পেরিমিটারের সূত্র কি? 4 এ। এই 4 এর সমান আমরা কত বলতে পারি? 24। তাহলে এর মান আমার কত আসে? 424। তার মানে এর মান যদি 424 হয় তাহলে এর ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 6 স্কয়ার, তার মানে কত? 36। তাহলে আমরা বলতে পারি যে এইটার লেন্থটা আপনি ধরে নেন কত? L। আর প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে হচ্ছে আমাদের কত? 4। তার মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান আমরা বলতে পারি এর ক্ষেত্রফল যা তাই আবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বর্গের ক্ষেত্রফল কত? 36। তাহলে এইখান থেকে লেন্থ পেয়ে যায় কত? 4 নং 36। তার মানে লেন্থটা পেয়ে যায় কত? 9। আমি এখানে 4 পেয়ে গেছি প্রস্থ, দৈর্ঘ্য পেয়ে গেছি 9। তাহলে এই রেক্টেঙ্গেলের পেরিমিটার কি হবে? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 4 প্লাস 4। তাহলে 2 ইনটু কত হবে? 13। 13 দুগুণে কত? 26। দ্যাট মিন্স আনসার উইল বি 26। বুঝতে পেরেছেন? এই ধরনের কোশ্চেন আমি প্রচুর করেছি আমার জিওমেট্রি ক্লাসে। ওকে, এইরকম ভাবে ভেঙে চুরে ম্যাথগুলো আমরা করিয়েছি, আর এইখানেও ভেঙে চুরে দেখালাম আপনাকে। এখন আসেন মোস্ট পপুলার ম্যাথ, এটা আমাদের 10 নাম্বার অ্যালজেব্রাল যে লেকচার ছিল 10 নাম্বার, সেই লেকচারের ডিরেক্ট এইখান থেকে মাস্টার কপি আসা ম্যাথ, এবং এই ম্যাথটা আপনি বিভিন্ন ওয়েবসাইটেও পাবেন। প্রশ্ন হলো এই ম্যাথের আনসার অনেকে নান অফ দিস দিচ্ছেন, কেন দিচ্ছেন আমি জানি না, হয়তো ভুল করে দিচ্ছেন, নেক্সট টাইমে আশা করি সেগুলো কারেক্ট করবেন। আপনাদের কারো নান অফ দিস আসবে এমনটা মনে হচ্ছে কিনা, তাই আমি এটা যেহেতু অনেকে নান অফ দিস বলছেন, তাই আমি এটা একটু ডিটেলস আলোচনা একটু করি। দেখেন তারা বলছে ইফ যদি x সমান a প্লাস 1/a হয় এবং y সমান a মাইনাস 1/a হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইনটু x স্কোয়ার y স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এটা ভাই কার সূত্রের মতো লাগে? দেখেন a মাইনাস b সূত্র আমরা কি চাইলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখতে পারি এইভাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab লিখতেই পারি, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, জাস্ট এটা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম। এখন দেখেন এই সূত্রটার মতো এইটা লাগে কিনা, একটু লিংক আপ করার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই লাগে। এখানে a মানে আমি কি চিন্তা করব? x স্কয়ার, b মানে আমি কি চিন্তা করব? y স্কয়ার। তাহলে আমরা বলতেই পারি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার সমান কি হবে? x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, তাই না? এখন দেখেন এই অংশটুকু আর এই অংশটুকু যেহেতু সমান, তাহলে আমি এই অংশটুকুর ক্যালকুলেশন করলে যে রেজাল্ট পাবো সেটাই হবে এই অংশের রেজাল্ট। তাহলে আমরা তাই করি। এইখানে দেখেন আবার ভিতরে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু এটা অনেকেই রং আনসার দিচ্ছেন, তাই আমি এটা বিশ্লেষণ করে বলছি যে এটার আনসারটা কি হবে, এবং এটা আমাদের 10 নাম্বার অ্যালজেব্রা লেকচারের থেকে ডাইরেক্ট মাস্টার কপি, এবং সেটা আমরা টিচার ডিসকাশনে রেখেছি। দেখেন ভাই x এর কোনো মান দেওয়া আছে কিনা? কি আছে? a প্লাস 1/a। তাহলে এখানে বসিয়ে দিই x এর মান a প্লাস 1/a। ফাইন। আমরা y এর কোনো মান পেয়েছি কিনা? হ্যাঁ, কি পেয়েছি? a মাইনাস 1/a। তার মানে এখানে আমরা প্লাস a মাইনাস 1/a বসিয়ে দিই। ফাইন। এখন আসেন তারপরে কি আছে? তারপরে আমরা এখানে x মাইনাস 1/x এটার মানটা বসাই। তার মানে x এর মান হচ্ছে a, y এর মান হচ্ছে 1/a মাইনাস a মাইনাস এ মাইনাস এটা প্লাস, এখানে কি হবে? a তার উপরে কি হবে? হোল স্কয়ার। ঠিক আছে,
এখন আমরা এখানে এটা কেটে দেই, তাহলে আমি এটা একটু উপরে লিখি, তাহলে এখানে থাকে হচ্ছে 2a, আর এইখানে আমরা a যদি বিয়োগ করে দেই থাকে হচ্ছে কি 2/a, তার উপরে কি হবে হোল স্কোয়ার হবে, এই a কাটা গেল, তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে 4, তার উপরে যদি স্কোয়ার দেন 4 4 কত হয় 16, তাহলে আমি দেখতে পাচ্ছি আনসার হচ্ছে 16, কিন্তু কেন নান অফ দিস হয় সেটা আমি বুঝতে পারছি না। আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্যাখ্যাটা আসলে কি। নেক্সটে আসি, এখানে দেখেন কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 5। আমি এই ম্যাথটি আমাদের পরীক্ষার আগে আমি কিছু 2-4 দিন আগে আমাদের ফার্মগেট ব্রাঞ্চে ক্লাস নিয়েছিলাম, এইটা আমি আপনাদের ডিটেইলস বলে আসছিলাম। এই ম্যাথটা আবার আরেকটা ম্যাথের সাথে লিংক আপ করে বলে আসছিলাম, সেটা কি ম্যাথ, বুট এন্ড স্টিমের ম্যাথ, ওইটার সাথে লিংক করে এটা শিখিয়েছিলাম। এখন তারা বলতেছে এন্ড দ্য ডিফারেন্স, এবং পার্থক্য, কার পার্থক্য, বিটুইন মধ্যে, দুইজনের মধ্যে, কাদের মধ্যে, দেয়ার স্কোয়ার, তাদের বর্গের পার্থক্য, কাদের বর্গের পার্থক্য, ওই দুই সংখ্যার বর্গের পার্থক্য ইজ হয় কত 65। তার মানে দুইটা সংখ্যা ছিল x, তার মানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সমান কত দেওয়া আছে 65। এখন আমি শর্টকাটে করতে বলছিলাম কি জানেন, এই দুইটা x স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না, a মাইনাস b, এটা সমান কত 65। কিন্তু আমি দ্রুত করতে বলছিলাম আপনি x প্লাস y এর মান কিভাবে পাবেন, এই 65 কে এর মান 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে পেয়ে যাবেন খুব দ্রুত। তাহলে কত পান, x প্লাস y এর মান পান হচ্ছে কত 5 13 65, আর x মাইনাস y এর মান কত আমরা এখানে পেয়েছি 5। এখন ছোট সংখ্যা বের করতে গেলেও আমি একটা ডিটেইলস বলে আসছিলাম, ছোট সংখ্যা মানে এখানে y এর মান বের করবেন, কিভাবে বের করতে বলছিলাম, ছোট সংখ্যা বললে আমরা বিয়োগ করে দিব কত, এই 13 থেকে আমরা বিয়োগ করে দিব 5, তাকে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলেই হয়ে যায়। তার মানে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, দ্যাট মিন্স আপনার আনসারটা কি হবে, আনসারটা হবে হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছেন, অনেকেই 4 দাগিয়েছেন। ওকে ফাইন, নেক্সটে আসি কি বলছে দেখি। এই কোয়েশ্চনটা অনেকের একটু ঝামেলা হয়ে যেতে পারে। দেখেন 6 ইয়ার্স এগো, 6 বছর আগে, হেনা ছিল, কি ছিল 1/4, 4 এক অংশ, কার 4 এক অংশ, অফ দ্য এইজ, বয়সের, কার বয়সের, শি উইল বি আফটার 12 ইয়ার্স ফ্রম নাও, আজকে থেকে 12 বছর পরে তার বয়স যত হবে তার 4 এক অংশ হবে 6 বছর আগের বয়স। ভাই আজকের বয়সটা যদি আমি x ধরি, তাহলে চিন্তা করেন 6 বছর আগে তার বয়স কি হবে x - 6, এইটা নাকি সমান হবে কার সমান, এই 1/4 এর সমান, কার 1/4 এর সমান, আজকে থেকে 12 বছর বয়স, আজকে থেকে 12 বছর পরে তার যে বয়স হবে সেই বয়সের 4 এক অংশের সমান হবে। এখন আপনি এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে x এর মান পেয়ে যাবেন। কেমন, আমরা এখানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 12, তাহলে আনসারটা হবে এটার কি 12। নেক্সটে আসি, 63 পরে কত হবে 64, ওকে 64। নাও 64 দেখি কি বলছে, ইন এ ক্লাস, এটা ভেন ডায়াগ্রামের ম্যাথ, আমরা অনেক পড়িয়েছি সেট ভেন ডায়াগ্রামের ম্যাথ। ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্ট, একটি ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, 32 স্টাডিড ইংলিশ, 32 জন আছে যারা কিনা ইংলিশ নিয়েছে, 28 স্টাডিড বেঙ্গলি, যারা 28 জন আছে যারা কিনা বেঙ্গলিতে পড়াশোনা করে, এন্ড এবং 6 ডিড নট স্টাডি ইদার, 6 জন আছে যারা কিনা দুইটার কোনোটাই নেয় নাই, পড়ে নাই। এখন বলছে হাউ মেনি অফ দা স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট স্টাডিড বোথ, দুইটা সাবজেক্টই পড়ে কতজন স্টুডেন্ট সেটা জানতে চাওয়া হয়েছে। এই ম্যাথগুলো আমরা খুব দ্রুত করে ফেলতে পারি, সেটা হচ্ছে কি টোটাল ইকুয়াল অল সাম অফ অল সিঙ্গেল, সাম অফ অল সিঙ্গেল মানে হলো 32 প্লাস 28 মাইনাস বোথই তো জানতে চাইছে, বোথ আমরা জানি না কত x, প্লাস হচ্ছে কি নান। কেমন, তো এইটা ক্যালকুলেশন করলে আমরা x এর মান পেয়ে যাব কত, মেবি 66 মাইনাস 60, আলটিমেটলি x এর মান কত হবে 6। অনেকে আনসার করেছেন 6 ওকে, তাহলে কত হবে এটা 6 আনসার হবে। 64 আনসার পেয়েছেন মিজানুর রহমান, 64 ওয়াট বলেছেন, তাহলে 64 ওয়াট মিন্স কি হবে, অপশন এ, দ্যাট মিন্স 6 হবে। ক্লিয়ার মিস্টার মিজানুর রহমান। নেক্সট, এটা তো আমি যখন টাইম এন্ড ওয়ার্কের ম্যাথ করাই তখন যখন একদম বেসিক কথাটা বলি, যে একদম ভেঙে চড়ে যে কথা বলি সেইখান থেকে কোয়েশ্চেনটা চলে আসা, দ্যাট মিন্স আমি যখন সূত্র ভেঙে চড়ে আলোচনা করি ওই ভেঙে চড়ে আলোচনার জায়গা থেকে এই বেসিকটা চলে আসা। আর এমনি যদি বলেন ওভারঅল সবাই জানে যে দুইজন মিলে একটি ক্লাস করলে, দুইজন মিলে একসাথে যদি কোনো কাজ করতে হয় তাহলে তার শর্টকাট সূত্র কি, এটাও সবাই জানেন। তো সেই ক্ষেত্রে এইটা আমি মনে করি যে কারো ভুল হয় নাই, হইছে, হ্যাঁ সবাই এরকম জানেন, পি কিউ ডিভাইডেড পি প্লাস কিউ, দুইজন মিলে যদি কাজ করে তাহলে সূত্রটা হয় এটা। আমি আর এটা কোনো ধরনের বিশ্লেষণে যাচ্ছি না, কারণ এটা বিশ্লেষণ করা মানে হলো আপনাদের নিজেদেরকেই অপমান করা, তাই আমি এটা করলাম না।
এখন আসেন কি বলছে, আ মোটরসাইক্লিস্ট কমপ্লিট আ সার্টেন জার্নি ইন 5 আওয়ার্স। একজন মোটরসাইক্লিস্ট সে কি করে তার জার্নিটা 5 ঘন্টায় শেষ করে। he covers 1/3 distance at 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে টোটাল ডিস্টেন্সের 3/1 অংশ সে কভার করে 60 কিলোমিটার পার আওয়ার গতিতে, এন্ড রেস্ট 80 কিলোমিটার পার আওয়ার গতিতে, এবং বাকিটুকু করে হচ্ছে কত 80 কিলোমিটার পার আওয়ার গতিতে। তাহলে তারা জানতে চাইছে দ্য লেন্থ অফ দ্য জার্নি। তো এটা আপনি ধরে করতে পারেন 3/1 অংশ যেহেতু, তাহলে টোটাল জার্নিকে আপনি 3x ধরেন, এই 3x এর 3/1 অংশ, এইটুকু আপনি যাচ্ছেন কি গতিতে, আপনি যাচ্ছেন 60 কিলোমিটার পার আওয়ার গতিতে, পাবেন টাইম। আবার বাকি যে আছে 3x এর কত 2/3, এটুকু যাচ্ছে হচ্ছে 80, এটা ক্যালকুলেশন করলে মোট টাইম কত 5, এটা ক্যালকুলেশন করলে x এর একটা মান পাবেন। সেই মানটা যদি আমরা 3 এর সাথে গুণ করে দেই তাহলে আমাদের টোটাল রেজাল্টটা চলে আসবে। বলেন তাহলে 66 এর आंसर কত হবে 360। কেমন? ওকে, নেক্সটে আসি। তো এইখানে কি বলছে, ইন এ টি20 ক্রিকেট ম্যাচে দ্য নাম্বার অফ বাউন্ডারির সংখ্যা স্কোর ওয়াজ টুয়াইস দ্য নাম্বার অফ ওভার বাউন্ডারিজ বাই আ টিম। মানে ওভার বাউন্ডারিতে যত হয় তার ডাবল হয় হচ্ছে কি বাউন্ডারিতে। এখন বলতেছে যে দ্য টিম টুক 22 সিঙ্গেল রান নিয়েছে হচ্ছে টিমের এখানে সবাই মিলে 22 রান সিঙ্গেল নিয়েছে। নো 2 or 3 রানস, মানে কোনো প্রকার 2 এবং 3 এই ধরনের রান হয় নাই। এখন বলছে কুড নট স্কোর ফ্রম 38 ডেলিভারিজ, 38 বল আছে যার কোনো প্রকারের কি হয় না আনসার, মানে রান হয় নাই। হাউ মেনি রান ডিড দ্য টিম, তাহলে ওই টিমের মোট রান কত হয়েছিল? অনেকে আনসার জানেন, এটার আনসার কত 302। এটার বিশ্লেষণে আর যাচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন টি20তে আপনার মোট বল কয়টা থাকে। হ্যাঁ, 20 ওভারে মোট বল কয়টা থাকে 120টা বল থাকে। তার মধ্যে এই যে দেখেন 120 এর মধ্যে কোনো প্রকারের বাউন্ডারি এখানে হয় নাই। কত বলছে, সিঙ্গেল নিচে কত 22 আর এখানে 38, বিয়োগ করলে আপনি যে বলগুলো পাবেন সেই বলগুলোকে আপনি 20 এবং 40 অনুপাত করে ক্যালকুলেশন করলে আমরা মোট স্কোর পাবো হচ্ছে 302। ওকে, নেক্সটে দেখেন কি বলছে, এইখানে পারমুটেশন থেকে দুনিয়ার সহজ একটা কোশ্চেন আসছে। হাউ মেনি ওয়েজ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড ব্যাংকস ক্যান বি অ্যারেঞ্জ। আমরা বলেছিলাম পারমুটেশনের ক্লাসে যদি প্রশ্নে কখনো অ্যারেঞ্জ শব্দটা থাকে তাহলে আপনি বুঝবেন এটা পারমুটেশন, তার মানে এখানে আপনার বিন্যাস করতে হবে। এইটা নরমালি দেখেন আমি ভেঙে চুরেই বলি, এই যে ব্যাংক, এই ব্যাংকস শব্দটার মধ্যে কয়টা লেটার্স আছে দেখেন 1 2 3 4 5, 5টা লেটার্স আছে। তার মানে কোনো প্রকার রিপিটেশন আছে নাই, তাহলে ভাগ হবে না। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল যা তাই হবে आंसर। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত 120। 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 * 4 * 3 * 2 * 1, ক্যালকুলেশন করলে কত পাবেন 120। তাহলে আমাদের आंसरটা কি হবে, आंसरটা হবে হচ্ছে 120 ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবেন, দ্যাট মিন্স পারমুটেশন করতে পারবেন। নেক্সট, আমি বারবার বলছি আপনারা যারা শর্টকাটের পিছনে দৌড়াচ্ছেন দয়া করে শর্টকাট থেকে বের হয়ে আসেন। এই যে ম্যাথগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিক ক্লিয়ার না থাকলে আপনি কখনোই সহজে করতে পারবেন না। এখন বলছে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার, যেমন এই ম্যাথের কথাই বলি, আপনি যদি বেসিক না জানেন তাহলে এটা খুব সহজে করতে পারবেন না। তারা বলতেছে যে 5টি ধারাবাহিক সংখ্যার গড় কনজিকিউটিভ ইন্টিজার, দ্যাট মিন্স ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় ইজ হয় কি হয় x। তার মানে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হয় হচ্ছে কত x। যারা আমার নাম্বার সিস্টেমে ক্লাস করেছেন তাদেরকে আমি প্রথমেই শিখাই, কি শিখাই জানেন, যে কনজিকিউটিভ ইন্টিজার মানে কি। ধারাবাহিক সংখ্যা মানে হলো প্রথম সংখ্যাটা আপনি জানেন না, তাহলে x যদি ধরেন তাহলে পরের সংখ্যাটা হবে কি x + 1, তারপরে এটা কি হবে x + 2, এইভাবে চলতে থাকবে। তারপরে আমি কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে, ইভেন কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে 2 যোগ করতে হয়, অড কনজিকিউটিভের ক্ষেত্রে 2 যোগ করতে হয়, এইগুলো বলে থাকি। কিন্তু তারপরে আলটিমেটলি আরেকটা কথা বলি, যখন আমরা গড় শিখাইতে যাই যে বিজোড় সংখ্যক সংখ্যা যদি হয় তাহলে মিডিলেরটা হবে গড়। এইখানে 5টি সংখ্যার গড় কত বলে দিছে x, একটু খেয়াল করেন তো 5টি সংখ্যার গড় কত বলে দিয়েছে x। তাহলে আপনার এই পাশে 2টা সংখ্যা রাখবেন আর এই পাশ দিয়েও 2টা সংখ্যা রাখবেন, ফাইন। এখন কি বলছে তারা দেখেন, এটাই হলো সেই 5টি সংখ্যার গড়। এখন বলতেছে ইফ যদি the next 2 numbers are added, এখন তারা বলতেছে এর সাথে 5টি সংখ্যার গড় যেহেতু x, এই x এর সাথে তার পরবর্তী আরো 2টা সংখ্যা যদি যোগ করেন
তাহলে পরবর্তী আরো দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সেটা কি হবে, এই গড়ের সাথে x+1 তার সাথে আবার কি হবে x+2। এই হলো পরবর্তী দুইটা সংখ্যা আমরা কি করলাম, যোগ করলাম। এখন বলতেছে যে হাউ শেল বি দা এভারেজ এফডি, তাহলে এভারেজ কত হবে, এদিক দিয়ে আরো দুইটা নাম্বার ছিল, তাহলে এটা যদি x হয় তাহলে এটা হবে কি x-1 আর এটা হবে কি x-2। এখন দেখেন আপনার সংখ্যা কয়টা হয়েছে এখানে, আলটিমেটলি 1 2 3 4 5, এই 5টা বলা হচ্ছে। কিন্তু যেহেতু 5টি সংখ্যা বলছিল তাহলে 5টি সংখ্যার গড় মানে আপনি এখানে প্রথম সংখ্যাটা হলো এটা, আর পরের সংখ্যাটা কি হবে x+1, তারপর এটা কি হবে x+2, এর সাথে যদি আমরা পরে আরো সংখ্যা যোগ করি তার মানে আপনি এখানে x+3 x+4 পাবেন। তখন গিয়ে দেখবেন মোট সংখ্যা হবে কয়টা, 7টি। তাহলে মোট সংখ্যা যদি 7টি হয় তাহলে এই দিক দিয়ে 3টি বাদ দিবেন আর এই দিক দিয়ে পরে আরো 3টা বাদ দিবেন। তাহলে মিডিলে কি থাকতেছে, মিডিলে থাকতে হচ্ছে x+1, আর এই x+1ই হচ্ছে গড়। তাহলে জানতে চাইছে গড় থেকে কত বৃদ্ধি পাবে। দেখেন তো আগে 5টি সংখ্যার গড় ছিল x, x এর চাইতে কত বৃদ্ধি পাইছে, 1 বৃদ্ধি পাইছে না, তাহলে হবে ইট শেল ইনক্রিজ বাই 1। তাহলে আনসারটা কি হবে, অপশন এ। ওকে, নেক্সটে আসি। আমরা হঠাৎ করে আমি নীল খেতে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে মেন্টাল অ্যাবিলিটিটা আমরা করিয়েছিলাম গড়ির ম্যাথ। এই ধরনের গড়ির ম্যাথগুলো করে আসছিলাম যে আ ক্লক সিন থ্রো আ মিরর, আপনি আয়নার মধ্যে আপনার ঘড়িতে দেখতে পাচ্ছেন শোস 3:15, তার মানে আপনার আয়নাতে দেখলেন যে কি বাজে, 3:15 বাজতেছে। এখন বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম শোন বাই দ্য ক্লক, তাহলে ওই ক্লকে রাইট টাইম কত হবে। আপনি ম্যাথমেটিক্যালি যদি ক্যালকুলেশন করেন তাহলে 11:60 থেকে যদি আমরা 3:15 বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে 8:45। তাহলে 8:45 বাজে, কিন্তু এটাকে যদি আপনি মিরর মানে উল্টা ভাবে চিন্তা করেন তাহলে 3:15 বাজতেছে আপনি ঘড়িতে দেখতেছেন, তাহলে 3:15 বাজতেছে হচ্ছে আপনি ঘড়িতে দেখলেন 3:15, তার মানে এখানে 15। এটাকে যদি উল্টিয়ে দেন তাহলে আপনি যেটা পাবেন, আপনি নর্মালি যদি উল্টিয়ে দেখেন দেখবেন যে 8:45 পাবেন। ঠিক আছে, ওকে। যাই হোক, আমি আপনাদের সাথে যতটুকু সম্ভব একদম ডিটেলস আলোচনা করে আনসার করার চেষ্টা করেছি। 70-এর সি বলেছেন, হ্যাঁ ইয়েস 70 সি হবে। তো আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছেন। যেহেতু সবাই পরীক্ষা ভালো দিয়েছেন, তাও স্যার আপনারা কারা কত পাবেন আশা করছেন সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আর যেহেতু কত টিকাবে ভাই, 25 বা 25 টিকাবে না, 20-22 টিকাবে, 20-22 টিকাবে। তাহলে 20-22 যদি টিকায় তাহলে কাট মার্ক কত হতে পারে, এটা দীর্ঘ আলোচনার বিষয়। স্যার দেখি কি বলে যে কাট মার্ক কত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে স্যার, আপনি আপনার সাথে থাকেন। ওকে ফাইন। আপনি আমাকে বলেন যে ম্যাথ যতগুলো করিয়েছেন, আমি সবসময় বলি বিআইবিএম এর আইবি এর প্রশ্নপত্রে একটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, আইবিএ একটা টপিকস থেকে 3-4টা পর্যন্ত ম্যাথ দিয়ে দেয়, আর বিআইবিএম যে কাজটা করে প্রতিটা টপিকস থেকে ধরে ধরে প্রশ্ন করে। মিক্স সবগুলো টপিক। আজকে কি প্রতিটা টপিকস ধরে ধরে প্রশ্ন করেছে কিনা, মেজরিটি টপিকস ম্যাথের কভারেজ করেছে না? একদম মেজরিটি টপিকস যেগুলো আছে, যেগুলো একদম ইম্পর্টেন্ট সবগুলো এখানে কভার করছে, কি নাই। আচ্ছা, আর আমাদের যে বইটা আছে ম্যাথের, সেই বই থেকে যে ক্লাসগুলো নেন, মানে আমাদের বইয়ের বাইরে কিছু আছে কিনা নিয়ম, বা আপনারা কিছু দেখতে পাচ্ছি না বইয়ের বাইরে কিছু আছে কিনা। এমন আমার কাছে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের টিচার ডিসকাশন থেকে ডাইরেক্ট ম্যাথ চলে আসতেছে। এটা আসলে সত্যি মানে আমাদের রিসার্চেবল কাজ না হলে কিন্তু এটা সম্ভব না। এটা আমি বাড়িয়ে বলছি না, আমি তো প্রমাণ সহই বলতেছি। এবং লাস্ট কয়েকটা ক্লাস আমি বিভিন্ন ব্রাঞ্চে নিয়ে আসছি, তো তাদেরকে আমি প্রশ্ন করতেছি, দেখেন আমি কি ন্যানাগণ পড়াইছিলাম কিনা। দেখেন আমি যখন আজকে আমাদের অফিসার ক্যাশের বেস করে আমরা ম্যাথের ক্লাস দিয়েছিলাম না, আমাকে যে জিওমেট্রি ক্লাস দিয়েছিলাম ওইখানে আমি একটা ম্যাথ করেছি, সেখান থেকে মাস্টার কপি করে ম্যাথটা চলে আসছে। তাহলে আসছে তো, মানে এমন কোনো জায়গা নাই যেখান থেকে আসতেছে না। ঠিক আছে, জয়ার স্যার বলেছেন আমাদের বই এবং ক্লাস থেকে মোটামুটি কভারেজ, জিকে কভারেজ হয়ে গেছে। ইংলিশও রুবেল হাসান লেখছে, ইংলিশ হচ্ছে আমাদের মোটামুটি পড়ার মধ্যে চলে এসেছে। আর তৈরি স্যার বলছে স্যার আমি এসে দেখিয়ে দিব আমাদের ক্লাস, এবং আমার ক্লাস এবং শীট থেকে 10টায় আসছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমাদের প্রার্থীদের অনেকের পরীক্ষা ভালো হওয়ার কথা। এক ভাই আমাদেরকে বলেছেন যে ওনার সব মিলে আমাদের সলিউশন অনুসারে উনি পাবেন হচ্ছে 66। বাকিরা একটু কমেন্ট করেন, তাহলে আপনাদের নম্বরের উপর ভিত্তি করে আমরা সম্ভাব্য কাট নাম্বারটা কেমন হতে পারে এটা আমরা বুঝতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু ঈদের আগেই হচ্ছে রিটেন পরীক্ষা হয়ে যাবে, মোটামুটি এটা ধরে রাখতে পারেন, ঈদের আগে রিটেন পরীক্ষা হয়ে যাবে। আপনারা কে কত পাবেন একটু আমাদেরকে জানাবেন। আপনারা যারা চট্টগ্রামের প্রার্থী রয়েছেন তাদের জন্য বলছি আজকে সন্ধ্যা 7টা, আগামীকাল সকাল 11টা, দুপুর 3:30 বা বিকাল 3:30, এবং
মেবি সন্ধ্যা 6টা আপনাদের চট্টগ্রামের চকবাজার শাখা ক্যারিয়ার ম্যাপের গণিতের ফ্রি ক্লাস রয়েছে। স্যার ক্লাস নেবেন, রাসেল স্যার ক্লাস নেবেন, আদিত্য স্যার। তো চিটাগংয়ের প্রার্থীরা অনেক সৌভাগ্যবান যে স্যারকে তারা শুরুতেই পেয়েছেন। গতকালকে শাহিদ স্যার হচ্ছে ওভারঅল রিটেনের ক্লাস নিয়েছেন। তো আপনারা যারা চিটাগং অবস্থান করছেন তাদের জন্য সংবাদটা হচ্ছে চট্টগ্রামে এখন ক্যারিয়ার ম্যাপ অবস্থিত। ওখানে সাবেক একটা প্রতিষ্ঠান ছিল, যারা ছেলে মেয়ের থেকে টাকা নিয়ে মৌসুমি ব্যবসায় যারা হাওয়া হয়ে গিয়েছে। তো সেই প্রার্থীদের মানে কি হৃদয়ের কান্নাটা মানে যদি আপনারা দেখতেন তো তাদের ওখানে অবজার্ভ করে আসছি, সত্যি আমি দেখে অবাক হলাম যে কেমন করে কান্নাও করতে পারে মানুষ। হ্যাঁ, এই আবেগের বিষয়টা। যাই হোক, আমরা ওইদিকে আর না যাই। আচ্ছা, সৈয়দ আলামিন চৌধুরী বলছে আদিত্য স্যার আজকে এক্সামের জন্য ক্লাস করা হলো না। স্যার আপনি সৈয়দ আলামিন আপনি আগামীকালকে অবশ্যই স্যারের ক্লাসে অংশগ্রহণ করবেন আশা করছি। 58 পাবে, মিজান পাবে 60+। মিজান আমাদের নিয়মিত ক্লাসগুলো অনলাইনে দেখে এবং সে আমাদের অনলাইন কোর্সের স্টুডেন্ট। শাওন পাবে 73.25। ওয়াও, ছেলেমেয়েরা তো অসাধারণ করেছে, অসাধারণ করেছে। 73 শাওন, এত নাম্বার কিভাবে পাচ্ছেন আপনারা? তো কি সব জিন জাতি দেখি। চন্দ্রগ্রহণ বলছে 58, এমডি এইচ এম আলামিন বলছে 64, রুদ্র আহমেদ বলছে 45 থেকে 48, তার মানে রুদ্রের এখনো ইনিশিয়াল লেভেল হচ্ছে প্রিপারেশন মেবি। শাওন 73+। বাকিদের কি অবস্থা একটু বলেন। শুভ্র মিথিলা, শুভ্র পাবে 65+। স্যার কাট নাম্বার কোথায় যায় ঠেকবে, কি বলছে এগুলো বাকিদের? আচ্ছা, এখানে আপনারা কনফিডেন্স ক্যারিয়ার ম্যাপের প্রার্থী কারা রয়েছেন একটু একটু কমেন্ট করবেন, যারা ক্যারিয়ার ম্যাপের ক্লাস করেছেন বা করছেন বা অতীতে করেছেন। রিয়াজুল ইসলাম পাবে 56+। তাসনিম নিপা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকিদের কি অবস্থা? এমডি আশরাফুল হক 52, আশরাফুল হক লাস্ট অফিসার জেনারেলে স্যার 42 টিকেছে, ওখানে নিয়ার অ্যাবাউট 26,000 টিকিয়েছে। এখানে আমার বিশ্বাস এখানে 26,000 টিকাবে না বা 25,000 টিকাবে না, 20 থেকে 22,000-এর মতো টিকানোর কথা, কারণ ওখানে ছিল 2775 জন, এখানে 24,000 নিয়ার অ্যাবাউট 2500-এর মতো। তাহলে 2600, 2700, 250, 300-এর মতো স্টুডেন্ট কম। 300 স্টুডেন্ট কম, তার মানে 300 স্টুডেন্ট কম হলে 3 ইন্টু যদি আমরা 10 দিই তাহলে 3000-এর মতো 3000-এর মতো কম টিকানোর সম্ভাবনা রয়েছে। 3000 কম টিকালে কত? 22। হ্যাঁ, অনেক কম। হ্যাঁ, 22-23-এর মতো টিকাতে পারে। 21-22 প্রশ্ন যেহেতু প্রশ্ন কিছুটা সহজ হয়েছে। গতবার তো হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জিং এর কারণে ছেলে মেয়েদের সময় নষ্ট হয়েছে, এবার সে সময়টা নষ্ট হয় নাই। আর আমার দেখা ইংলিশের এক সহজ প্রশ্ন এবার হয়েছে, ইংলিশের সহজ হয়েছে। ম্যাথ কেমন হয়েছে স্যার? ম্যাথ ম্যাথ তো কঠিন বলার কিছু নাই, তবে আমি যদি রিয়েল অবজারভেশন বলি, কয়টা সেকশন ছিল এখানে? বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আইসিটি, এগুলো সব বাদ দিলে যদি একটু হার্ড হয় তাহলে কোনটা বলা যায়? ম্যাথ। সিরিয়াসলি অন্য সবগুলোই কিন্তু কি হয়েছে, একদম ইজি হয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি ম্যাথও ইজি হয়েছে, কিন্তু অপেক্ষাকৃত ওইটার চাইতে একটু উপরে রাখবো আমরা। অন্যগুলো থেকে তুলনামূলক ম্যাথটা একটু হার্ড হয়েছে, এটা স্বাভাবিক। একটা পরীক্ষা তো সবগুলো আর ইজি হবে না। তবে বাংলার 2টা প্রশ্ন নিয়ে উত্তর কোনটা নিবে সেটা হচ্ছে বিআইবিএম বলতে পারবে সঠিক উত্তর কোনটা নেবে। মোস্তাফিজুর রহমান পাবে 60+। আমরা একটু বিষয়গুলো আপনার নাম্বারগুলো কমেন্ট করলে